कुरान के 26 आयतों को निकालने की बात करें। वसीम रिजवी अब्दुल्ला सालिम का तुम्हें चैलेंज है, कयामत तो आसानी से आ सकती है, लेकिन तुम हमारे कुरान से 19 आयत तो दूर की बात, तुम कुरान से 19 नुक्ते भी हटा नहीं सकते। क्यों? याद करो, बताओ अपने गुरुओं को, बताओ अपने नेताओं को, नकीरस पर बिनंती वर्तानी वलन तजिद लिसुन्नतिल्लाहि तब्दीला। अल्लाह के फैसले में, अल्लाह के कानून में तुम कोई तब्दीली नहीं देखोगे। और स्ट्रॉन्ग तौर पर कहा वलन तजिद लिसुन्नतिल्लाहि तब्दीला, अल्लाह के कुरान में कभी तब्दीली नहीं हो सकती। तुम जिन हाथों से तुम 26 आयतों को निकालने की बात करते हो, पता है ये कुरान कौन है? इसको मिटाने अंग्रेज आए थे, अंग्रेज खुद मिट गए। इसी कुरान का चैलेंज किया था बड़े बड़े सूरमाओं ने, इसी कुरान के फैसले का, मंशे का चैलेंज किया था। कौन? नमरूद ने जमीन में धंसा दिया गया, फिरौन ने रब की वैदानियत के सामने खड़ा हुआ, जमीन आसमान के बीच लटका दिया गया। किनको? फिरौन को, दुनिया के अंदर रब का दावा करने वाला। इसीलिए वसीम रिजवी मिनिस्ट्री की कुर्सी अगर तुम्हें मिली हुई है तो ये कुर्सी तुम्हारे लिए तुम्हारी कब्र बन जाएगी। तुम अल्लाह की से मुकाबला मत करो। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই 2 দিন আগে ভারতের হাইকোর্ট থেকে, ভারতের হাইকোর্টে, ভারতের আদালতে একজন কুখ্যাত বেঈমান মুনাফিক তিনি আদালতে একটি রিট করেছেন কোরআন শরীফের 26টা আয়াতকে বাতিল করার জন্য। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই কুখ্যাত বেঈমান এই 26টা কোরআনের আয়াতকে বাতিল করার জন্য রিট করেছেন, আমরা বলতে চাই তোর জিহ্বা ছিঁড়ে ফেলে কুকুরকে খাওয়ানো হবে, ঠিক কিনা বলেন? কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলতে আবু জেহেল দুঃসাহস দেখায় নাই। ভারতের আদালত থেকে জিহাদের 26টা আয়াত, কয়টা আয়াত? জিহাদের 26টা আয়াত বাতিল করার জন্য আদালতে রিট করা হয়েছে। স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ যদি চোখ তুলে তাকায়, আমরা তার চোখ উঠে ফেলবো, ঠিক কিনা বলেন? আমরা সব মানতে পারি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবা, এক চুল পরিমাণ ছাড় দিব না। তোমার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমার ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। এতদিন পর্যন্ত বিভিন্ন মিডিয়ায়, ফেসবুকে অনেক নাস্তিক ব্লগাররা আমার নবীকে গালি দিয়েছে। এখন তারা দুঃসাহস দেখাচ্ছে কোরআনের 26টি আয়াত বাতিল করার জন্য। কয়টা? এটা কি সম্ভব রে? এটা কি মামুর বাড়ির আবদার? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে হাত তুলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে দুঃসাহস দেখাবে, বাংলার কোটি কোটি মুসলমান আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা মুসলমান জিহাদের ময়দানে শামিল হব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা পয়গম্বরকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে যখন মক্কার জমিনে পাঠালেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো নবী, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু আমি আপনাকে তেলাওয়াত করার জন্য দেই নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য দেই নাই,
এই কোরআন শুধু তারাবির নামাজ পড়ানোর জন্য দেই নাই। বাবা মারা যাবে, 10টা গরু জবাই করে 40 দিন পরে বাবার নামে 40 করা হবে। আর মুসলমান গরু খাওয়া মুসলমান জনমের মতো গরুর গোস্ত খাবে। এই কারণে আমি আল্লাহ কোরআন দেই নাই। আল্লাহ বলে, ও নবী, আমি আপনার উপরে কোরআন দিয়েছি এই জন্য এই জমিন আমার, আর আমার জমিনে একমাত্র আমার বিধান চলবে। আবু জেহেলের বিধান চলতে দেওয়া যাবে না, আবু লাহাবের বিধান চলতে দেওয়া যাবে না। এই জমিনে বিধান চলবে কার? জোরে বলেন কার? এই জমিনে বিধান চলবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি আমার জমিনে আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি মক্কার ধারে ধারে ঘরে ঘরে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেন। অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে আমি আমার কোরআনকে বিজয় করব। ঠিক কিনা বলেন? আমি আমার কোরআনকে প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ আমার জমিনে কোরআনের আইন আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। আপনি মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন। নবী আমার মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে জাদুকর বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনি ভয় পাবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনি ভয় পাবেন না, আপনি কোরআনের কথা বলে যান, ইসলামের কথা বলে যান, দিনের কথা বলে যান। অবশ্যই আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আপনাকে বিজয় দান করব। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার নবী কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে এমন চক্রান্ত, এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার নবীকে মক্কার কাফেরেরা মক্কায় পর্যন্ত থাকতে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমার নবীকে বললেন, ওগো আমার বন্ধু, আপনি আর মক্কায় থাকবেন না। আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম, আমি যখন আপনাকে এই মক্কা থেকে চলে যাবার জন্য, হিজরত করার জন্য বলবো, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে কোনো সময় আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আপনি মক্কায় থাকবেন না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আপনি প্রস্তুতি গ্রহণ করুন, যে কোনো সময় উপর থেকে ওয়ার্ডার আসবে, আর ওয়ার্ডার আসলে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালনার্থে নবীজি আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি রেডি থাকবেন, যে কোনো সময় আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে পারি। ঠিক জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি আবু বকরের বাড়ির কাছে গেলেন, ঘরের দরজার মধ্যে নক করলেন। সিদ্দিক আকবর ঘরের দরজা খুলে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, আমি তো আপনাকে আরো অনেক দিন আগে বলেছি যে কোনো সময় আমি মক্কা থেকে হিজরত করতে পারি, ব্যাপারটা কি? আমি দরজার মধ্যে নক করলাম, আপনি সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনি কি রাত্রবেলা ঘুমান নাই? আবু বকর সিদ্দিক বলে, ওগো নবী, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক। যেই দিন থেকে আপনি আমাকে হিজরতের কথা বলেছেন, সেই দিন থেকে আমি ঘোড়া রেডি করে আপনার জন্য অপেক্ষা করেছি। সেই দিন থেকে কোনোদিন পর্যন্ত আমি আবু বকর আমার এই পিঠ বিছনার সাথে লাগাই নাই। নবীজি বলে, কারণ কি? সিদ্দিক আকবর বলে, ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, কোন সময় রাত্রিবেলা এসে আপনি আমাকে ডাক দেন, যদি আমার দরজা খুলতে দেরি হয় আপনার কষ্ট হবে। এই কারণে আমি যেই দিন থেকে আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, সেই দিন থেকে আমি ঘোড়া রেডি করে দরজার সাথে ট্যাগ লাগাই আমি আবু বকর দাঁড়ায় রয়েছি, কোনোদিন বিছানার সাথে পিঠ লাগাই নাই। যদি আমি ঘুমায় যাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীর কষ্ট হবে, আর আমার নবীর কষ্ট হবে, আমি আবু বকর এটা মেনে নিতে পারি না।
নবীজি ঠিক আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হলেন। আল্লাহু আকবার বলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হলেন। সিদ্দিক আকবর সহ নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, এবার বেশ কিছুদিন পরে মক্কার জমিনে কাফেরদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। কি লেগে গেল? একজন আর একজনকে বলে, বেটা মুহাম্মদ এত ভালো মানুষ ছিল, তার মতো ভালো মানুষটাকে আমরা এই মক্কা থেকে খেদায় দিলাম, মক্কা থেকে তাড়ায় দিলাম। এখন মক্কার কাফেরদের মাঝে ঝগড়া লাগে, কেউ মীমাংসা করে দেয় না। কাফেররাই বলে, হায় রে, আমাদের ভাতিজা মুহাম্মদ এত ভালো ছিল, আমাদের মাঝে যখন ঝগড়া লাগতেন আমাদের ঝগড়াগুলো আমাদের ভাতিজা মীমাংসা করে দিতেন। আল্লাহু আকবার। এখন আমাদের মাঝে ঝগড়া লাগলে কেউ মীমাংসা করে না, আমাদের মারামারি কাটাকাটি হানাহানি মক্কার জমিনে বেড়ে যাচ্ছে। এবার মক্কার কাফেরেরা হারে হারে টের পাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই তাদের জন্য ছিল রহমত। আল্লাহু আকবার। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার।